প্রথমেই চলে গেছিলাম হাওড়া স্টেশনে। ট্রেন ধরে যাব কোথায় সব বলবো পুরো ব্লগে, দেখতে থাকো পুরো ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট মনীষা রায় চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। গলা শুনে বুঝতেই পারছো গলার অবস্থা খুবই খারাপ, তাই একটু কষ্ট করে শুনে নিও প্লিজ। আমাদের আজকের গন্তব্যস্থল ছিল নিউ জলপাইগুড়ি। আমরা ওখান থেকে যেতাম লেপচা জগতে। আমরা কি উদ্দেশ্যে যাচ্ছি না, একদমই না, ঘুরতে যাচ্ছি না, যাচ্ছি একটা কাজে। চলো তোমাদের সাথে আজকের ফার্স্ট ডের পুরো ভিডিওটা শেয়ার করা যাক, কি কি করলাম আর কোন কাজে যাচ্ছি। তো একদম ভোরবেলা পৌঁছে গিয়েছিলাম জলপাইগুড়ি, যেহেতু গরমকাল দেখতেই পাচ্ছ ঝকঝকে আকাশ। আর আমরা ওখান থেকে আমাদের গাড়ির দাদার সাথে চলে যাচ্ছিলাম যেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল লেপচা জগতে। তো যাওয়ার সময় পথে আমরা একটা ক্যাফেতে দাঁড়িয়ে একটু মোমো আর কফি অবশ্যই খেয়ে নিলাম। যেহেতু পাহাড়, মোমো তো খেতেই হবে, আর কফিটাও সকালবেলা ম্যান্ডেটারি। আমরা ব্রেকফাস্ট করার পরে আমাদের গন্তব্যস্থলের দিকে আবার রওনা দিয়ে দিলাম। যথারীতি পাহাড়ি রাস্তা, খুব সুন্দর ওয়েদার, একদম কুয়াশা ঘেরা একটা রাস্তা ছিল। আমরা কার্শিয়াং ফেলে এসছিলাম সেহেতু একদম মেঘের ওপর দিয়ে মেঘ ছুঁয়ে যাচ্ছিল। এই ছিল ওখানকার পাইন ফরেস্ট, যেটার জন্য আমাদের যাওয়া লেপচা জগতে। ওখানকার একটা খুব ভালো জায়গা, খুবই সুন্দর সুন্দর পিকচার্স অ্যান্ড ফটোস এখানে সবাই তোমরা প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিংকে দেখতেই পাবে। পাইন ফরেস্ট থেকে খুব কাছেই ছিল আমাদের হোমস্টে। দেখো আমরা হোমস্টেতে চলে এসেছি। এসে দেখলাম ওখানের ওয়েদারটাও সেম, কুয়াশা ঘেরা, মানে বাইরে দাঁড়ানো যাচ্ছিল না, মনে হচ্ছিল বৃষ্টিতে ভিজে যাচ্ছি। আর এই ছিল আমাদের ছোট্ট একদম কোজি একটা রুম, খুব পছন্দ হয়েছিল। আর বাইরে দেখো ওয়েদার সেম, সব সময় মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে, কিন্তু ওয়েদার সবসময় নাকি এখানে এরকমই থাকে। যা হোক, লাঞ্চ সেরে নিলাম আমরা, তারপরে যে কাজে এসছি সেটা হলো পোস্ট ওয়েডিং। তোমরা দেখে চিনতে পারছো কি জানি না, কিছুদিন আগে মার্চের ব্রাইড ছিল আমার। তো দেখো সে নিয়ে এসছে আমাদের পোস্ট ওয়েডিংয়ে। আমি একদমই একা আসিনি এখানে, আমার হাজব্যান্ডের ফটোগ্রাফি টিমও ছিল, শুভ বিবাহ। দুটো টিমকেও একসাথে বুক করেছিল। ও আমাদের দুজনকে ছাড়া কিছু ভাবতেই পারে না ফটোগ্রাফি এবং মেকআপের দিক থেকে। তো সেই হিসাবেই কথা বলাবলি হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল। যা হোক, ওর ফার্স্ট ডের একদম নর্মাল টাচ আপ লুক রেডি পোস্ট ওয়েডিংয়ের জন্য। কেমন লাগছে জানিও ওর লুকটা। এই ছিল ওর ফুল লুক। ডে ওয়ানে গিয়েই যেহেতু শ্যুট করার প্ল্যান ছিল, তাই একদম হালকা একটা ড্রেস, ওয়ান পিস পরেছিল। খুব ভালো ঠান্ডা ছিল, পরে রীতিমতো কাঁপছিল, কিন্তু কিছু করার ছিল না, শ্যুটটাও করতে হতো। তাই সব কিছু স্যাক্রিফাইস করে চলে গিয়েছিলাম আমরা লোকেশনে। তো আমরা ফার্স্ট দিনে পাইন ফরেস্টে যাইনি, আমাদের হোটেলের একদম পাশে 1 মিনিট 2 মিনিটের রাস্তায় এই লোকেশনটা ছিল। তো আমরা সেখানে গিয়েই ফার্স্ট দিনে শ্যুটটা কমপ্লিট করেছিলাম। ওটাও পাইন ফরেস্ট বলা যেতে পারে, ছোটোখাটো, খুব সুন্দর জায়গাটা। শ্যুট কমপ্লিট করার পর আমরা ছোটোখাটো একটা চায়ের দোকানে চা খেলাম, দেখা হয়ে গেছিলো এনার সাথে। নেক্সট দিন ডে 2তে কী করলাম খুব শীঘ্রই আসতে চলেছে, পরের ব্লগে আবার দেখা হবে। আজকের মতো চলো, টাটা, বাই।